বলছি, বাবু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। শিওর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটা খাতা রেখেছি আপনার একটা অটোগ্রাফ নিব বলে। অটোগ্রাফ দরকার নেই ভাই, অবশ্যই আমরা সামনাসামনি হব, একসাথে আড্ডা দিব। হোটেলে চলে আসেন, আড্ডা দিব। আর গান গাচ্ছেন, ভালো লাগছে। কি আমরা মাশরাফি বিন মুর্তজার সাথে কথা বলছি। ও মাই গড, মাশরাফি অনেক 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 থ্যাঙ্কস ভাইয়া, আমি আসলে অনেক ঋণী। না ঋণী আর কি আছে ভাই। না না ভাই, আমি আসলে কি বলে যে আমি ভাষা হারিয়ে ফেলেছি, যে আমরা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় নক্ষত্র আর কি বলা চলে, মাশরাফি বিন মুর্তজা। ভাই ভাই থাক ভাই, আমি আপনারে ফোন করছি কথা বলতে। আর যেটা হচ্ছে যে সবার প্রতি শুভকামনা থাকলো। আর আমি হাসানের গান শুনে বাবু ভাইকে চিনি প্রথম ক্লাস যখন 8-9 পড়ি। ওনার গলার সমস্যার কারণে এখন গাইতে পারে না। তারপর খুশি হইতাম যদি একটা হাসান ভাইয়ের গান শুনতে পারতাম। বাট দরকার নেই, গলার সমস্যা হলে দরকার নেই। আমি অবশ্যই কাল হোটেলে যেয়ে তোমাকে শুনিয়ে আসবো ইনশাআল্লাহ। হোটেলে চলে আসেন পরশুদিন খেলা। সবার কাছে দোয়া প্রার্থী আমরা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর এটাই আমরা দোয়া করি অবশ্যই বাংলাদেশ টিমের জন্য, সাথে তোমার জন্য। আমরা জানি যে কিছুদিন আগে মাশরাফি বিন মুর্তজা অসুস্থ ছিল, আমরা সবাই ওর জন্য দোয়া করি। ও আসলে বাংলাদেশের একটা নক্ষত্র। এবং অনেক অনেক শুভকামনা থাকলো মাশরাফি ভাইয়া, থ্যাঙ্কস ফর কলিং। এবং আমাদের এই অনুষ্ঠানটা আসলে পূর্ণতা পেল, এরকম একটি ফোন কল ছিল আমাদের জন্য। থ্যাঙ্কস ফর কলিং। আরেকটা গানে যাবো আমরা। যে আমি ওর জন্যই হয়তো 2টা লাইন হাসান ভাইয়ের গান করব। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। এখন আমরা ইনস্ট্যান্ট শুনিয়ে দিই। চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলোয়, আমার পৃথিবী ঘিরে আসছে আধার কালো। সানায়ে সুর নিয়ে যাবে দূর, একটু একটু করে তোমায়। আজকে রাতে তুমি অন্যের হবে, ভাবতেই জল চোখ ভিজে যায়। এত কষ্ট কেন ভালোবাসায়, কেন এত কষ্ট কেন ভালোবাসায়।